একটু ডাক্তারখানায় গেল। গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল চলে এসেছি ছাদে। যে জামা কাপড়গুলো সকালবেলায় ছেড়েছি সেইগুলোই ধোয়া হয়েছে, ওগুলো মেলতে এসেছি ছাদে। তো যাই হোক বন্ধুরা, আজ একটু তাড়াহুড়ো আছে। এখন রান্না বসাবো, গিয়ে গিয়ে আগে গোপালকে দিয়ে নেব, তারপরে রান্না বসাবো। রান্না করে আজ আবার একটু বেরোতে হবে। তো রান্নাঘরে এসে দেখো, এই যে চাল ধুচ্ছি, ভাতটা বসিয়ে দেব। ভাত বসিয়ে দিয়ে লাল শাকগুলো কালকে রাতেই আমি বেছে রেখেছিলাম, সেইগুলো আগে ধুয়ে নেব। আর রান্না আজকে সেরকম কিছু করব না, কেননা ভাইয়ের আজকে নিরামিষ আছে, সেই জন্য একটু এঁচোড়ের তরকারি করব আর লাল শাক। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এবার চলো শাকগুলো ধুয়ে নিয়ে আসি। এগুলো ভাগ্যিস কাল রাতে আমি বেছে রেখেছিলাম, সেই জন্য আর আজকে বেশি সময় লাগলো না। এখন ধুয়ে নিয়ে এসে কুচিয়ে নেব। তো তোমরা দেখো, শাক ধুতে আমি কলপাড়ে চলে এসেছি। কেননা শাক ধুতে অনেকটা সময় লাগে, আর এইভাবে একটু ভালো করে না ধুতে পারলে ভালো লাগে না। বেসিনে এইরকম বড় পাত্রের মধ্যে শাক ধুতে একটু অসুবিধাই হয়। তো সেই জন্য শাকটা আমি কলপাড়ে নিয়ে এসেই ধুই। তো যাই হোক বন্ধুরা, তোমাদের বললাম একটু বেরোবো আমি। তো আমি যাব একটু ডাক্তার দেখাতে। আসলে ডাক্তার দেখাতে আমি আগে একবার গেছিলাম, চোখের ডাক্তার। তো সেই দিন নানান রকম টেস্ট ফেস্ট করেছে ওখানে, মানে ওখানে আর কি যেগুলো করে। তো সেইগুলো করা হয়েছিল, কিন্তু আমাকে পাওয়ারটা দিয়েছিল না। কেননা আমার একটা রিপোর্ট নেওয়া বাকি ছিল, সেই রিপোর্টটা আমি সঙ্গে নিয়ে যাইনি বলে আমাকে কিন্তু সেদিন পাওয়ারটা দেয়নি। বলেছিল পরের দিন রিপোর্ট করে আসলে তারপর পাওয়ারটা দেব। তো সেই জন্যেই আজকে যাব। তো বন্ধুরা দেখো, শাকটা ধুয়ে নিয়ে চলে এসেছি। আর শাক ধুয়ে নিয়ে আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি। এসেই দেখো, এঁচোড় কেটে এঁচোড়টা সেদ্ধও করে নিয়েছি। আর এঁচোড়ে দেওয়ার জন্য মশলা বলতে, আজ তো নিরামিষ, পেঁয়াজ রসুন তো দেওয়া যাবে না। তো সেই জন্য একটা টমেটো কেটে নিয়েছি, আর একটু আদা আর একটু কাঁচা লঙ্কা। আর এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে একসঙ্গে বেটে নেব। এদিকে উচ্ছেটা ভেজে নিচ্ছি। এঁচোড়ের তরকারিটা কিন্তু আমি আগেই করে নিয়েছি, পরে উচ্ছেটা ভাজছি। এই দেখো, এঁচোড়ের তরকারিটা হয়ে গেছে। এবার শাকটা বাকি আছে। উচ্ছেটা নামিয়ে নিয়ে শাকটা রান্না করব, কেননা শাকে আমি রসুন দেব। আর ভাইয়ের যেহেতু আজকে নিরামিষ, তো সেই জন্য ছোঁয়াছুঁয়ি করা যাবে না। তাই উচ্ছে ভাজা আর এঁচোড়ের তরকারিটা আগে করে নিলাম। এটা নামিয়ে নিয়েই শাকটা বসিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, রান্নাবান্না আমার হয়ে গেছে। এই দেখো, উচ্ছে ভেজে নিয়েছি, উচ্ছে তো ভাজছিলাম তোমাদের দেখিয়েছি। আর এইখানে দেখো এঁচোড়ের তরকারি। আজকে এঁচোড়ের তরকারিটা রান্না করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কেননা নিরামিষ এঁচোড়ের তরকারি তো আমি মাঝে মধ্যেই রান্না করি। তো যাই হোক, আর এইখানে দেখো লাল শাক করেছি। কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে শাকটা করেছি, আজ আর শাকের মধ্যে পেঁয়াজ দিইনি। আর এখানে ভাত বেড়ে নিয়েছি, ছেলেকে খাওয়াবো। আসলে ও সকালবেলা ভাত খেতে চায় না, আজকে জোর করে খাওয়াচ্ছি বললেই চলে। কেননা ও তো নিজে হাতে খায় না, আমি বেরিয়ে গেলে ওর আর খাওয়া হবে না। আর ডাক্তারখানার ব্যাপার, কখন আসবো তার ঠিক নেই। তো সেই জন্য একবারে ডিম সিদ্ধ দিয়ে, আলু সিদ্ধ দিয়ে আর একটু বাটার দিয়ে দিয়েছি, দিয়ে ওটা দিয়ে ভাতটা ওকে খাইয়ে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ কালকের ট্যাংরা মাছের ঝোল, এটা এটা একটু গরম করে রাখলাম, তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, ওদিকে ছেলেকে খাওয়ানোর পর আর যেটুকু কাজ বাকি ছিল সবগুলো সেরে স্নান করে পুজো দিয়ে এই দেখো আমি বেরিয়ে পড়েছি। আজ কিন্তু আমি সেরকম ভারী খাবার খাওয়ার সময় পাইনি। ছেলের জন্য যখন ডিম সেদ্ধ করছিলাম, তখন আমার জন্য একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই খেয়ে কোনো রকমে বেরিয়ে এসেছি। আর আমি একা যাচ্ছি না, সঙ্গে আমার মাও যাচ্ছে ডাক্তার দেখাতে। তো বন্ধুরা দেখো, ডাক্তার দেখাতে তো গেছিলাম, শুধু একটা জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে মা যে আমার সঙ্গে গেছিলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আবার এই দেখো, রাত্রেবেলায় এসে রান্নাঘরে ঢুকে গেছি রান্না করতে। কেননা এখন ভাত হবে, একটা নিরামিষ তরকারি হবে, তারপরে আবার ডাল করব, আবার মাছও হবে। তোমরা তো আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো আমি দু রকম মাছ এনেছিলাম, ট্যাংরা মাছ আর লোটে মাছ। তো লোটে মাছটা আমি রান্না করেছিলাম না, ফ্রিজে রাখাই আছে, সেটাই এখন বার করে রান্না করব। আর এদিকে দেখো, নিরামিষ তরকারির কথা তোমাদের যেটা বললাম, নিরামিষ তরকারি আমি ডাঁটা চচ্চড়ি বসিয়েছি। আর সেই জন্য এখানে একটু পোস্ত নিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণে একটু সর্ষে দিয়ে বেটে নেব। তো বন্ধুরা দেখো, ডাঁটা চচ্চড়িটা করার জন্য একটা আলু আমি ভালো করে ভেজে নিয়েছি, তারপর একটা টমেটো দিয়ে দিয়েছিলাম।
একটু নেড়ে চেড়ে তারপর দেখো ডাঁটাটাও আমি দিয়ে দিয়েছি। ডাঁটাটা পরে দিয়েছি তার কারণ একটাই, সজনের ডাঁটা বেশি ভাজা হলে কিন্তু খেতে ভালো লাগে না, সেই জন্য আলুটা খুব ভালো করে ভেজে নিয়ে তবেই ডাঁটাটা দিলাম। আর লবণটা আমি আলু ভাজার সঙ্গেই দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য এখন আর লবণ দিলাম না, শুধু হলুদটা দিয়ে এবার হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আর যেহেতু নিরামিষ রান্না হচ্ছে তাই এদিকে এটা করতে করতে আমি ওদিকে মাছটাও হাত দিতে পারছি না। এটা হয়ে গেলে এটা নামিয়ে তারপরে আমি মাছে হাত দেবো। আর ডালটাও আমি মুসুরির ডালই রান্না করব। তো দেখো হালকা একটু কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এই মোটা মোটা ডাঁটাগুলো না সর্ষে বাটা বা সর্ষের সঙ্গে একটু পোস্ত মিশিয়ে বাটা দিয়ে করলেই বেশি ভালো লাগে খেতে। তো চলো এদিকে এটা ফুটতে থাকুক, ওদিকে আমি পোস্তটা বেটে নিই। তো আমি আগেই শিলের মধ্যে সামান্য একটু সর্ষে আর পোস্তটা মিশিয়ে রেখে দিয়েছিলাম, তখন এর মধ্যে লঙ্কাটা দেওয়া হয়নি। তো আমি 3টে লঙ্কা নিয়ে নিলাম, নিয়ে এবার এটা বেটে নেব। এখনকার লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, তো সেই জন্য বেশি লঙ্কা দিইনি। সেই সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে আজকেও সকালেও রান্না করেছি, কেননা ডাক্তারখানায় যেতে হবে আমাকে, এদিকে সব কিছু সেরে ধুয়ে তারপরে বেরোতে হবে সেটা আমি জানতাম। তাই সকাল সকাল উঠে সকালে বাসি কাজগুলো আগে সেরে তারপরে রান্নাটা তাড়াহুড়ো করে করে নিয়েছিলাম। নিয়ে তারপর স্নান পুজো সেরে তারপর আমি বেরিয়েছি। আজকে কিন্তু সকাল দিকে আমি খাওয়ার সময়টাও পাইনি, কেননা মা আসছে গাংনাপুর থেকে, সেখান থেকে এসে ট্রেন থেকে নেমে মা অনেকক্ষণ দাঁড়িয়েছিল। বাড়ি থেকে বেরিয়ে যখন ব্রিজ পার হচ্ছিলাম ডাক্তারখানায় যাওয়ার জন্য, তো দেখলাম ওখানে পেয়ারা বিক্রি হচ্ছে। তো ওখান থেকে পেয়ারাটা নিয়ে আমি কাটিয়ে নিলাম, গিয়ে ওখানে বসে বসে খেতে পারবো বলে। তো ওখানে গিয়েও কিন্তু আমি পেয়ারাটা খাওয়ার সময় পেয়েছিলাম না, যখন ডাক্তারখানা থেকে ফিরছিলাম ফিরতে ফিরতেই পেয়ারাটা খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, ডাক্তারখানার থেকে ফিরে তারপর খাওয়া দাওয়া সেরে মা আর আমি দুজনে মিলেই একসাথে খাওয়া দাওয়া করলাম, করে মা একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় মাসির বাড়ি চলে গেল। কেননা মাসির আজকে শরীরটা খুব খারাপ ছিল, মাকে আমি বলেছিলাম থাকতে, কিন্তু মা থাকলো না, বললো ওর শরীরটা খারাপ আছে, যাই আজকে রাতটা ওর কাছে গিয়েই থাকি। তো যাই হোক বন্ধুরা, দেখো ওদিকে ডাল হয়ে গেছে, ডাঁটা চচ্চড়ি হয়ে গেছে, এবার আমি মাছটা রান্না বসিয়ে দেবো। তো সেই জন্য এখানে দেখো সব কিছু আমি রেডি করে নিয়েছি, মাছটাও আমি জল ঝরিয়ে নিয়েছি। কিন্তু যতই জল ঝরাও লোটে মাছ কিন্তু রান্না করার সময় জল বেরোবেই আর ভাঙবেই। তো যাই হোক দেখো আজকে আবার একটু অন্যরকম করে রান্না করছি। আমি সব সময় একসাথে মাখিয়ে নিয়ে তারপরেই রান্না করি, কিন্তু আজকে আর সেভাবে করলাম না। আজকে সবজিগুলো আগে ভালো করে কষিয়ে নিয়েছি দেখো, নিয়ে তারপরে মাছটা দিলাম। তো যাই হোক বন্ধুরা, সারাদিন তো আজকে শোয়ার সময় পাইনি, যেটুকু টাইম রেস্ট নিয়েছি ওই কোনো মতে একটু বিছানায় গাটা ঠেকানো হয়েছিল, সেই কারণে না সন্ধ্যে টাইমটায় প্রচণ্ড মাথা ধরেছিল। তারপর চাটা খাওয়ার পর একটু মাথা ধরাটা কমলো, তারপর আসলাম রান্নাঘরে। তো বন্ধুরা ওদিকে রান্না চলছে, লোটে মাছটা আমি রান্না বসিয়েছি, আর লোটে মাছটা দিয়ে না অনেকটা জল বেরিয়ে গেছে। তো ভাবলাম এই ফাঁকে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো আজকে সারাদিন কি করলাম না করলাম সব কিছুই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করলাম, কিন্তু একটা জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, সেটা হচ্ছে মা যে এখানে এসেছিলো আমার সঙ্গে, মা ডাক্তারখানায় গেছিলো, তারপর ওখানে দেখিয়ে এসে ঘরে দুজনে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, করার পর কিন্তু মা গেল, অথচ তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করব না, কেননা সকাল থেকে অনেক ছুটোছুটি চলেছে, একটু ক্লান্তই আছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার চলে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো এইভাবেই দেখতে থেকো। টাটা বন্ধুরা।